সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃত্যুতে শোকের আবহ বিরাজ করছে রাজনৈতিক মহলে। পারিবারিক সূত্র জানিয়েছে, শনিবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার 2 হাতে হাতকড়া লাগানো ছিল। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল 8টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 2019 থেকে 2024 পর্যন্ত শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। নারায়ণগঞ্জ 4 ও পরে নরসিংদী 4 আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে গত বছর নরসিংদীর মাধবদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে সংঘটিত হত্যা ও সহিংসতার মামলায় তিনি গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। গত বছরের 25 সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে র্যাব। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ছাত্র আন্দোলনের সময় হামলা, ভাঙচুর ও হত্যাকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে মামলা ছিল। আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। অসুস্থ হয়ে পড়লে রবিবার তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ হয়। তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি সামাজিক মাধ্যমে লিখেছেন, আমার বাবা আর নেই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন সহ স্থানীয় জনগণের মধ্যে গভীর শোক বিরাজ করছে। বিশেষ করে তার হাতকড়া পড়া অবস্থায় মৃত্যুর বিষয়টি জনমনের নানা প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে। ATV USA ন্যাশনাল ডেস্ক।